আছো? আজ আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যাদের আজকে সোশ্যাল সায়েন্স পরীক্ষায় একবার ভিডিওটা দেখে যাবে, কারণ এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সোশ্যাল সায়েন্স ক্লাস 10। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখো, প্রথম প্রশ্নের অ্যান্সারটা হবে সিপাহী বিদ্রোহের প্রথম যুদ্ধ হিসেবে পরিচিত হবে সি নম্বর 1857। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল সম্রাটকে সরিয়ে নেওয়া হয়? অ্যান্সারটা হবে বি নম্বর 1835। 1784 খ্রিস্টাব্দে পিস এর ভারত আইন ভারতবর্ষের কোন স্তরের সরকারে প্রেরণ করেছিল? 2। তারপরে 1864 সালে প্রশাসনিক সেবা পরীক্ষা অবতীর্ণ ভারতীয় কে ছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভারত ভারতবর্ষকে কে হোম রুল আন্দোলনের সঙ্গে জড়িত ছিল? আনসারটা হবে এনি বেসান্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপর আধুনিক ভারতের জন্মদাতা কে? রাজা রামমোহন রায় স্বামী। তারপর নেক্সট প্রশ্ন, বেদ ফিরিয়ে দাও এই বাণীকে প্রচার করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরে দেখো, ড্যাশ বইটির সাথে জড়িত? আনসার ড্রোন তত্ত্ব। তারপরে মিলানিটা হবে বি নম্বরটা হবে মিলানিটা। তুমি একটু দেখে নেবে। গ্রেংটাং রুট প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা, প্রথম রেল ব্যবস্থা, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে। অ্যান্সারটা হবে ডি নম্বর। শুদ্ধটা হবে ডি নম্বর অপশন। রোমান 4 এবং রোমান 1টা শুদ্ধ। রোমান 4 কি লিখেছে? ভাস্কো ডা গামা ভারতবর্ষের কালিকট বন্দরে 1899 সালে পৌঁছেছিলেন। আর রোমান 1টা হবে প্রথম পর্তুগিজ গভর্নর জেনারেল ফ্রান্সিস ডি আলমেডিয়া। তারপরে দেখো, ম্যাচ এ এবং বি মিলানি এবং বেঙ্গল, এটা মিলানিটা তোমরা মিলিয়ে নেবে দেখে দেখে। শিবসেনা, শিবসেনা কোনটা হবে? শিবসেনা কোন জায়গায় থাকে? পাঞ্জাবে থাকে না অন্ধ্রপ্রদেশে না মহারাষ্ট্রে না তামিলনাড়ু? শিবসেনা কোন জায়গাতে থাকবে? মহারাষ্ট্রে। সি নম্বর হবে। রোমান 1টা হবে সি। আমি মিলিয়ে দিচ্ছি তোমাদেরকে। রোমান 1টা হবে কোন জায়গা? মহারাষ্ট্র। রোমান 1টা হবে সি। তারপরে অকালি দল, অকালি দল হবে পাঞ্জাবে। পাঞ্জাবে অকালি দল আছে ডিএমকে, ডিএমকে হবে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে ডিএমকে। আর তেলেগু দেশম হবে তামিলনাড়ু, তেলেগু দেশম তামিলনাড়ু। সিকোয়েন্সটা মিলিয়ে দিলাম। তারপরে দেখো, ভারতবর্ষের প্রশাসনিক সেবা সংবাদপত্রে প্রশাসনিক সেবা প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট। তারপরে এই উপন্যাসটি আধুনিক বেঙ্গলি দেশ প্রেমিক বাইবেল বলে উল্লেখ করে উপন্যাসটির নাম কি? আনন্দমঠ। তারপরে দেখো, 1833 সালে ব্রিটিশ সংসদের সনদের সদস্য কে ছিলেন? আনসারটা হবে ভারতীয় প্রশাসনিক সেবার জন্য ভারতীয়দের যোগ্য নির্ধারণ করা। তারপরে দেখো, নেক্সট প্রশ্ন, এন এসে অফ দ্য নেচার সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স বইটি কে লিখেছেন? আনসারটা হবে লায়েন্স রবিন্স। তারপরে সামুয়েলসের নোবটসের 2টি ধরনের যোগ করে অর্থনৈতিক সংজ্ঞা প্রস্তুত করেছেন। নিচে দেওয়া তালিকাটি শুদ্ধ করো। আনসারটা রোমান 1 এবং রোমান 3। তারপরে নিচের কোনটি একদলীয় ব্যবস্থা? আনসারটা হবে চীন। বায়ুমণ্ডলে কোন স্তরে আয়ন কণা রয়েছে? আনসারটা হবে এক্সোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। আনসারটা থার্মোস্ফিয়ার। তারপরে দেখো, উপনদী সহ নদীগুলি দ্বারা নিয়ন্ত্রণ করা এলাকাকে কি বলে? অ্যান্সারটা হবে বন্যা সমূহ। তারপরে নদীর ঢাল বা গড়া সমতলের দিকে ক্রমে আসলে এর মধ্যে থাকা অবস্থাটি পূর্ণ হবে। অ্যান্সারটা হবে জলের বেগ কমে যায় কিন্তু জলের আয়তন বাড়ে। তারপরে দেখো, বিশ্বের উপকূল রেখার সর্বোচ্চ দৈর্ঘ্য কত? অ্যান্সারটা হবে 0.6। তারপরে দেখো, পৃথিবীর ড্যাশ কারণে ক্যারিলিয়াস বল হয়? আবর্তিত গতি। তারপরে কোন দুটি গ্যাস মিলে বায়ুমণ্ডল 90% গঠিত? আনসারটা হবে নাইট্রোজেন এবং অক্সিজেন। তারপরে দেখো, নিচের বাতাসের বেগের সবচেয়ে বেশি হলো টর্নেডো। ভারতবর্ষের সর্বোচ্চ নির্বাচনী সাল কত? 1951। তারপরে দেখো, নিম্নলিখিত রাজনৈতিক দলগুলি তাদের প্রতিষ্ঠান দল হিসেবে ক্রমান্বয়ে সাজাও। রোমান 3, রোমান 4, রোমান 2 ও রোমান 1 হবে। ঠিক আছে। তারপরে নিম্নলিখিত কোনটি মহামরিয়া বিদ্রোহের সঠিক ফলাফল? 1769 থেকে 1805। তারপরে দেখো, অসমে কোথায় লবণ উৎপন্ন হয়? সৌদি আর নাগা পাহাড়ে। তারপরে দেখো, নেক্সট দুটো স্টেটমেন্ট দিয়েছে, কি হবে? এ নম্বর উক্তি এ উক্তি ও কারণ এবং ক উক্তি শুদ্ধ ব্যাখ্যা। তারপর নিম্নলিখিত মাথাপিছু আয় গণনা, মাথাপিছু আয় সঠিক আয় দিতে পারবে দেশের মোট জনসংখ্যা। তারপরে এরকম একটা চিত্র দিয়ে দিতে পারবে, এটা হলো বিনিময় প্রথা। তারপরে সমুদ্রের তলের ফলক বিবর্তনে ধ্বংসাত্মক তরঙ্গ সৃষ্টি হয়। অ্যান্সারটা হবে সুনামি। তারপরে বিষুবরেখা মরু অঞ্চল পর্যন্ত অবস্থিত চাপকে ক্রমান্বয়ে শুদ্ধ হবে। অ্যান্সারটা হবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, উপমেরু নিম্নচাপ বলয় আর মেরু উচ্চচাপ বলয়। তারপরে দেখো, নেক্সট প্রশ্ন,
হোমদের উপাস্য দেবতার নাম কি? সোমদেব। তারপরে দেখো কোন মূল প্রক্রিয়াতে অভ্যন্তরীণ প্রক্রিয়ার সঙ্গে ভূ-অবয়ব পরিবর্তন করে? ফলক বিবর্তন। তারপরে এক ধরনের ভূ-অবয়ব মরুভূমিতে পাওয়া যায়। এইগুলি বাতাসের অবঘর্ষণের শক্তি দ্বারা উচ্চভূমি শুরু হয়। তারপরে ইনসেলবার্গ। তারপরে দেখো উক্তি এবং কারণ। এটা হবে আনসারটা হবে বি নম্বর, উক্তি ও কারণ দুটি শুদ্ধ। তারপরে দেখো অহোমের রাজ্যের অহোম কোন রাজ্যের শাসনকালে বড়োদের পট্টি তৈরি করেছিল? আনসারটা হবে রুদ্র সিং। নিচের তালিকাটি বিদ্রোহে লিখো এবং যেগুলি গৌরনাথ সিংহের অহোমের রাজ্যের শান্তি বিনষ্ট করেছে। আনসারটা হবে রোমান 1 এবং রোমান 2, রোমান 4 আনসারটা হবে। তারপর যখন বাতাসের গতিবেগ ড্যাশ নট 48 থেকে 55 নট গাছপালা নড়ে। তারপর দেখো ভূবাহ্যিক ঘূর্ণি বাতাসের বর্ণমালা কোন অক্ষরের মতো দেখা যায়? ভি। তারপরে প্রতিকূল 190/900 ফুট উচ্চতায় বৃদ্ধির চাপকে ড্যাশ বলে? আনসার 34 মিলিবার। তারপরে দেখো নেক্সট, সব বস্তুর দাম কেন হয়? আনসারটা হবে বস্তুর চাহিদা থেকে যোগান কম হলে। অসমের জোনবিল মেলা যেখানে হয়, যেখানে বিনিময় প্রথা আছে, কোন জেলায় অবস্থিত? মরিগাঁও। তারপরে গ্রাফ বলতে কি বোঝায়? গ্রাফের নাম কি? অশ্বক্ষুর আকৃতির হ্রদ কি? মহামারী বিদ্রোহের 3টি কারণ লিখো। মহামারী বিদ্রোহের পরগাঁয়ে এর অবদানের বিষয়ে টিকা লিখো। রামকৃষ্ণ মিশনের ধর্মীয় প্রতিষ্ঠান কিভাবে সামাজিক সংস্কার করেছে? অর্থনৈতিক পরিসর কি? বায়ুমণ্ডলের স্তরগুলি কি? গণতান্ত্রিক বিরোধী দলের ভূমিকা কি? মৌসুমী বাতাস বলতে কি বোঝায়? মৌসুমী বাতাস তা আসবেই পরীক্ষাতে গিয়ে। গুরুত্ব কি? আনসারটা দেখে নাও। গ্রাফ কি? গ্রাফ বলতে কি বোঝায়? 2 ধরনের গ্রাফের নাম। অশ্বক্ষুর আকৃতি কেন সৃষ্টি হয়? এটা আসবে পরীক্ষাতে গিয়ে পাবে। লর্ড ওয়েলেসের প্রেসের কেন প্রণয়ন করেছিলেন? তারপরে দেখো নেক্সট 1857 সালে রানী প্রেরণ পুত্র হিসেবে 3টি সাংবিধানিক পরিবর্তন দেখে নাও। মহামারী বিদ্রোহের 3টি কারণ উল্লেখ করো, দেখে নাও। রাজনৈতিক দলের প্রধান কাজ কি? তারপরে তো মহামারী বিদ্রোহের পূর্ণাঙ্গ পূর্বহির বিশ্ব সংক্ষেপে টিকা লিখো। তারপরে দেখো রামকৃষ্ণ মিশনের ধর্মীয় প্রতিষ্ঠানে সামাজিক সংস্কারের কাজ করেছিলেন। তারপরে দেখো নেক্সট অর্থনৈতিক পরিসর বিষয়ে সংক্ষেপে লিখো। তারপরে অর্থনৈতিক পরিসরটা দেখে নাও, পজ করে একটু দেখে নেবে। আন্তর্জাতিক তারপরে দেখো বায়ুমণ্ডলের স্তরগুলির বিষয়ে লিখো, আলোচনা করো। স্তরগুলি কি? ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আছে। তারপরে দেখো গণতান্ত্রিক বিরোধী দলের ভূমিকা কি? বিরোধী দলের ভূমিকাটা পড়ে নেবে একটু ভালোভাবে। তারপরে দেখো মৌসুমী বায়ু এবং কৃষিতে এর গুরুত্ব কি? ভালোভাবে পড়ে নেবে। মৌসুমী বায়ু কি? এটা আসবে পরীক্ষাতে। মৌসুমী বায়ুটা পরীক্ষাতে আসবে। প্লাস করে